হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ঝাল ঝাল গরম গরম চিকেন ডাক বাংলোর রেসিপি। এই শীতে গরম ভাত, তার সাথে এরকম এক বাটি বা মাংসের ঝোল হলে কিন্তু ভীষণ ভালো লাগে, দারুণ জমে যায় খাবারটা। আর তার সঙ্গে যদি এরকম চিকেন ডাক বাংলো থাকে তাহলে তো আর কথাই নেই। তো চলো আমরা ঝটপট রান্নাটা শুরু করি, তোমরাও দেখে নাও। তো এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি গ্যাস অন না করে প্রথমে কড়াইতে মাংস নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। তার মধ্যে নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ টক দই, নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ, আর দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এটা দিয়ে আমি খুব ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 30 মিনিট। তারপর আমি কেটে রাখা আলু একসাথে মাংসের সাথে মেখে আবার 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো ম্যারিনেট করা অবস্থায়। এখানে কিন্তু আলু বা কোনো কিছুই ভেজে দেওয়া যাবে না, এই রেসিপিটার কিন্তু এটাই প্রসেস। দেখো এইভাবে মেখে আমি রেখে দিচ্ছি। এটা 30 মিনিট রেখে দিয়ে তারপর আবার আলু দিয়ে মেখে আবার আমি 30 মিনিট ঢেকে রেখে দেব। তারপর গ্যাস অন করে প্রথমে হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করে নিতে হবে। তারপর কম আঁচে একদম এটা আস্তে আস্তে রান্না হতে দিতে হবে। এক্সট্রা কোনো জল এটাতে পড়বে না। এটা কিন্তু দই থেকে এবং মাংস থেকে যতটা জল গলবে তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে এবং রান্না হবে। তাহলে আরেকবার বলে দিই, চিকেন ডাক বাংলো বানানোর জন্য কী কী উপকরণ লাগবে। এটাতে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি 1 চামচ মতো রসুন বাটা, এটাতে কিন্তু আদা বাটা লাগবে না। আর দিয়েছি 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হলুদ এবং একটু বেশি পরিমাণে টক দই আর কাঁচা সর্ষের তেল। এটাই কিন্তু এটার উপকরণ, আর কোনো কিছু দরকার নেই। এতেই কিন্তু মাংসটা রান্না হবে। এটা অ্যাকচুয়ালি ভাতের একটা রেসিপি, ভাত খাওয়ার। তো এটা কিন্তু তোমরা চাইলে রুটি পরোটার সাথে সার্ভ করতেই পারো, কিন্তু অ্যাকচুয়ালি গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখে নাও আজকের রেসিপিটা চিকেন ডাক বাংলো। ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা নতুন বন্ধুরা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।